আসসালামু আলাইকুম। ক্লাস 6-এর প্রিয় ভাই বোনেরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের একটি মাত্র ম্যাথ করাবো, আর সেই ম্যাথ দিয়ে তোমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, ঊর্ধ্বক্রমে সাজানো এবং অধক্রমে সাজানো সব কয়টি পারবে। অর্থাৎ তোমার অনুশীলনীর 1.4-এর 2, 3 এবং 4-এর প্রত্যেকটি সমাধান তুমি নিজে করতে পারবে। কিভাবে করতে পারবে? এর জন্য দেখো আমি কি করছি, যে তোমাদের এই অঙ্কগুলোর জন্য আমি একটা নিয়ম তৈরি করে রেখেছি। এই নিয়ম দিয়ে যদি তোমরা অঙ্ক করো, তাহলে তুমি এই একটি মাত্র ম্যাথ আমার সাথে বুঝে করার মাধ্যমে এই তোমার বইয়ে থাকা প্রত্যেকটা ম্যাথ, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, তারপরে ঊর্ধ্বক্রমে সাজানো এবং অধক্রমে সাজানো যে ম্যাথগুলো আছে 2, 3 এবং 4-এ অনুশীলনীর, সবগুলো প্রশ্নের সমাধান নিজে করতে পারবে। এমনকি তোমার গাইড বইয়ে যেখান থেকে তোমাকে প্রশ্ন দিক না কেন, সেটা তুমি সহজেই সলভ করে আসতে পারবে। তাহলে আসো শুরু করা যাক। আমরা শুধু অঙ্ক করব না, আমরা নিয়মের সাথে সাথে অঙ্ক করব, এতে করে আমরা যেখান থেকে আমাকে প্রশ্ন দিক আমি যেন সলভ করে আসতে পারি। এজন্য আমরা এই ম্যাথটা এখন করব। তাহলে শুরু করা যাক। দেখো, এখানে ভগ্নাংশ দেওয়া আছে। এই ভগ্নাংশগুলোকে কি করব, আমরা প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা শিখব, তারপরে কি সেটাকে ঊর্ধ্বক্রমে সাজানো শিখব, তারপরে অধক্রমে সাজাবো। তাহলে আমার এই তিনটা ম্যাথই আমার হয়ে যাবে। তাহলে প্রথমে আগে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করি। আচ্ছা, এর জন্য আমি যে নিয়মগুলো লিখে রাখছি দেখো, এই এখান 1 থেকে 3 এই পর্যন্ত নিয়ম হলো আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি করা। এরপরে আমার এর 4 নম্বরটার নিয়ম আমার ঊর্ধ্বক্রম এবং অধক্রমের জন্য কাজে লাগবে। তাহলে এখন সমহর বিশিষ্ট ভগ্নাংশের কথাটার অর্থ কী? সমহর বিশিষ্ট ভগ্নাংশ কথার অর্থ হলো তোমার হরগুলো কি থাকবে? একই থাকবে। তোমার হরগুলো একই থাকবে। হরগুলো কি থাকবে? একই থাকবে। আচ্ছা, এটা আমরা বুঝলাম। সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? হরগুলো একই থাকবে, বা হরগুলো কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা দেখে বুঝবো কিভাবে যে এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। যাদের যে ভগ্নাংশগুলোর হর একই থাকবে, সেই ভগ্নাংশগুলো কি হবে? আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে। আচ্ছা, আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি এটা সহজে বুঝতে পারলাম। এবার আমরা ম্যাথ করি। আচ্ছা, এখন এই যে 1 নম্বরের নিয়ম দেওয়া আছে কি, হরগুলোর লসাগু বের করব। আচ্ছা, তাহলে আমরা হরগুলোর লসাগু বের করব। কিসের? কোন হরগুলো? যে ভগ্নাংশগুলো দেওয়া থাকবে তার এই যে হরগুলো কি করব, আমরা লসাগু বের করব। আচ্ছা, এখানকার এই ম্যাথটার জন্য লসাগু হবে, আমরা এভাবে লিখব, যে সুন্দর করে লিখি, ভগ্নাংশগুলোর হর 7, 9, 21 এবং 63 এর লসাগু। আচ্ছা, আশা করি তোমরা সবাই লসাগু বের করতে পারো। তারপরে তোমাদের যদি কারো সমস্যা থাকে, কিংবা আমি আশা করি সবাই পারবে, কারণ লসাগু বের করা সবাই পারো। এখানে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা, এই সাইডে আমি দেখাই যে এখানে 7, 9, 21 এবং 63 এর লসাগু। আচ্ছা, এখানে প্রত্যেকটা সংখ্যা কি বিজোড় সংখ্যা। তাহলে আমরা কি 2 দিয়ে, অবশ্যই 2 মৌলিক সংখ্যা দিয়ে যাবে না। আচ্ছা, আমরা 3 দিয়ে চেষ্টা করি। আচ্ছা, 3 দিয়ে 7কে ভাগ করলে তো হয় না, মানে যায় না। তাহলে এটা 7কে রেখে দিলাম। 9কে ভাগ করলে 3 দিয়ে 3 হয়, 21কে ভাগ করলে 7 হয়, 3 7 21, এবং 63কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে আমার 21। আচ্ছা, এরপরে আমার আবার 3 দিয়ে যাই, তাহলে 3 দিয়ে যদি দেই, 7কে রেখে দিলাম, 3কে 3, 7কে রেখে দিলাম, 3 7 21। এরপরে আমার 7 দিয়ে যায়, তাহলে 7কে 7, 1, 7কে 7, 7কে 7। এখন তাহলে আমাদের লসাগু হবে 3 গুণন 3 গুণন 7, 3 3 9, 7 9 63। আমরা কি পেয়ে গেলাম? আমাদের
লসাগুটা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন এখানে লিখলাম, এই যে আমরা কি পেলাম, লসাগুটা পেয়ে গেলাম। আচ্ছা, এখন আমাদের কি কাজ, আমাদের 1 নম্বরের কাজ শেষ। এবার আমরা কি করব, 2 নম্বরে কাজ করব। 2 নম্বরে কি আছে, হর দিয়ে লসাগুকে কি করব, ভাগ করব। এখানে কি বলছে, হর দিয়ে লসাগুকে ভাগ করব। আচ্ছা, তার আগে আমরা কি করব, এই প্রত্যেকটা ভগ্নাংশকে লিখব, একটা একটা করে নিব। এখানে 6/7 নিলাম, 6/7 নিলাম, 6/7 নিলাম। একটা করে ভগ্নাংশ নিব আর কাজ করব। আচ্ছা, হর দিয়ে কি করব, লসাগুকে ভাগ করব। আচ্ছা, আমরা সাইডে ভাগ করি। এই যে হর, এই ভগ্নাংশের হর কত, 7, লসাগু কত, 63। তাহলে আমরা কি করব, এই 63কে এই হর দিয়ে ভাগ করব। কারণ কি, ওই যে বলছি হর দিয়ে লসাগুকে ভাগ করব। আচ্ছা, যে ভগ্নাংশ নেব সেই ভগ্নাংশের হর দিয়ে কী করব, লসাগুকে ভাগ করব। যেহেতু আমরা এই 6/7 ভগ্নাংশ নিয়েছি, তাই এর হর কত, 7, তাই আমরা এই লসাগুকে এই 7 দিয়ে ভাগ করব। আচ্ছা, তাহলে যদি ভাগ করি, 63কে 7 দিয়ে ভাগ করলে হয় 9। কত হয়, 7 9 63। আচ্ছা, তাহলে কি এটা 9 হলো। তাহলে এই 9 দিয়ে কী করব, এটা তাহলে আমার ভাগ করার কাজ শেষ। এবার কি বলছে, 3 নম্বরে ভাগফল দিয়ে ভগ্নাংশের উপরে এবং নিচে কি করব, গুণ করব। এই যে ভাগফলটা পেলাম, এই ভাগফলটা দিয়ে আমরা কি করব, এই ভগ্নাংশের উপরে এবং নিচে কি করব, গুণ করব। যেমন এখানে আমার ভগ্নাংশ ছিল 6/7। আচ্ছা, গুণন কত হবে, এই যে 9 গুণন 9। আচ্ছা, তাই যদি হয় তাহলে এখানে কত হবে, 6 নং 54 আর 7 নং 63। আচ্ছা, এটা শেষ। আচ্ছা, পরেরটা করলে আমরা আরও ক্লিয়ার হতে পারবো। তাহলে পরেরটা ভগ্নাংশ নিলাম 7/9। আচ্ছা, এবার কি করব, আবার আগের মতো এই লসাগুকে কি করব, এই যে 2 নম্বর নিয়ম, হর দিয়ে লসাগুকে ভাগ করব। আচ্ছা, এই ভগ্নাংশ যখন নিয়েছি তখন হর আমার কত, 9। এই 9 দিয়ে এই 63 লসাগুকে ভাগ করব। আচ্ছা, 63কে যদি 9 দিয়ে ভাগ করি তাহলে হবে আমার 7। এই 7 দিয়ে কি করব, এই যে ভাগফল দিয়ে এই ভাগফল পেলাম, এই ভগ্নাংশের উপরে এবং নিচে এই ভাগফল দিয়ে গুণ করব। তাহলে ভাগফল যেহেতু 7 পেলাম, তাহলে 7 দিয়ে উপরে এবং নিচে যদি গুণ করি তাহলে হবে এখানে 7 7 49 আর নিচে 7 9 63। আচ্ছা, আমি কি বলছিলাম, আচ্ছা সমহর বিশিষ্ট হরগুলো কী থাকবে, একই থাকবে। দেখো এই 2টার ক্ষেত্রে যেহেতু আমরা বের করেছি প্রত্যেকটার কি হর কিন্তু একই, এই একইভাবে পরেরগুলোরও তাই হবে। আচ্ছা, পরের ভগ্নাংশটা যদি নেই 16/21, তাহলে হবে, আচ্ছা এই ভগ্নাংশের হর 21, এই 21 দিয়ে 63কে ভাগ করব। তাহলে 63/21 তাহলে হবে 3। আচ্ছা, এখন এই ভাগফল দিয়ে উপরে এবং নিচে গুণ করব। আচ্ছা, 16 গুণন 3 এবং 21 গুণন 3। আচ্ছা, 3 16 কত হয়, 48 এবং 21 গুণন 3, এটা হবে 3 × 3 3 2 6 63। আচ্ছা, এটারও কাজ শেষে। এবার কত, 50/63 নিলাম। এই ভগ্নাংশের হর কত, 63। একে কত দিয়ে ভাগ করব, আমার লসাগু 63কে ভাগ করব। আচ্ছা, একই দেখে ভয় পাবার নেই, আমরা নিয়ম অনুসরণ করব যে এখানে 63 হর ছিল এই ভগ্নাংশের 63, এই হরকে আমরা লসাগু দিয়ে ভাগ করব। আচ্ছা, একইভাবে আমরা 63কে যদি এই 63 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 1 হবে। আচ্ছা, এই ভাগফল দিয়ে এই ভগ্নাংশের উপরে এবং নিচে কি করব, গুণ করব। তাহলে হলো এই যে ভগ্নাংশ ছিল 50/63, একে আমরা 1 দিয়ে গুণ করলে একই রেজাল্ট থাকলো 50/63। এই যে প্রত্যেকটা ভগ্নাংশের কি আমার হরগুলো কি একই হলো, তার মানে কি আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমরা প্রকাশ করে ফেলেছি। আচ্ছা, এটা আমার গেল কি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। আচ্ছা, এবার আমরা কি করব, এটা তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হয়। আচ্ছা, এখানে আমরা কি করছি, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে ফেলছি। আচ্ছা, এখন আমরা কি করব, ঊর্ধ্বক্রমে এবং
অধক্রমে সাজানো শিখব। কারণ কি আমরা বলছি একটা মাত্র ম্যাথ, আমরা এই ম্যাথটা দিয়েই কি করব, ঊর্ধ্বক্রমে সাজানো এবং অধক্রমে সাজানো শিখব। আচ্ছা, তার আগে আমরা একটু জেনে নিই ঊর্ধ্বক্রমটা জিনিসটা কি আর হচ্ছে অধক্রম জিনিসটা কি। আচ্ছা, ঊর্ধ্বক্রম কি? ঊর্ধ্বক্রম এটা হলো, আচ্ছা এটা হলো ছোট থেকে বড় সাজানো, ছোট থেকে বড় সাজানো, এটাকে আমরা বলি ঊর্ধ্বক্রমে সাজানো। আর অধক্রমটা হলো, অধক্রম এটা হলো বড় থেকে ছোট সাজানো। আচ্ছা, এতটুকু আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। আচ্ছা, কি বলছে, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজানো। আচ্ছা, আর অধক্রম মানে হলো বড় থেকে ছোট সাজানো। আচ্ছা, এখন কি বলছি, এতটুকু আমার ছিল 1 থেকে 3 নম্বর পর্যন্ত নিয়ম ছিল সমূহের বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। আচ্ছা, এরপরে কি বলছিলাম 4 নম্বর যেটা হলো সাজিয়ে লিখব। আচ্ছা, যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড়, যে ভগ্নাংশ লব বড় সে ভগ্নাংশ কি বড়। আচ্ছা, এই নিয়মটা আমার কি ঊর্ধ্বক্রম এবং অধক্রমে লাগবে। আচ্ছা, প্রথমে এই ঊর্ধ্বক্রম এবং অর্ধক্রমে সাজাইতে গেলে আমার প্রথমে এই ভগ্নাংশটাকে কি করে নিতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। এই ভগ্নাংশগুলো যেগুলো দেওয়া থাকবে সেই ভগ্নাংশগুলোকে আমরা আগে সমহর বিশিষ্ট এমন ভগ্নাংশে তৈরি করে নেব। তারপরে কি করব, এই যে লব দিয়ে আমরা তুলনা করব যে কোন লবটা হচ্ছে এখানকার বড় সেই ভগ্নাংশটাই বড়। আচ্ছা, তাহলে আমরা যদি এখন কি করি 4 নম্বরে সাজিয়ে লিখব, সেটা আমরা এখন সাজিয়ে লিখি। কীভাবে সাজিয়ে লিখব, এই যে ভগ্নাংশ লব বড় সেই ভগ্নাংশটা কি বড়। আচ্ছা, এখন এখানে কত কত আছে। আচ্ছা, এখানে আছে আমার 54 লব, এই ভগ্নাংশের হচ্ছে কত আছে, 54 আছে। এখানে 49 আছে, এই ভগ্নাংশের লব 49, মানে সমহর বিশিষ্ট ভগ্নাংশের পরে আমরা তুলনা করছি। আচ্ছা, এই ভগ্নাংশের ক্ষেত্রে আছে 48, আর এই ভগ্নাংশের ক্ষেত্রে আছে লব হলো আমার 50। আমরা সহজেই বলতে পারবো এই ভগ্নাংশের সবচেয়ে বড় হচ্ছে 54। আচ্ছা, তারপরে হচ্ছে 50, 49, 48। আচ্ছা, তাহলে কত থেকে শুরু হচ্ছে, 48 থেকে, 48, তারপরে 49, তারপরে 50, তারপরে কত 54। এটা কি করলাম, আমরা লবগুলোর মধ্যে তুলনা করলাম। আচ্ছা, এখন এইভাবে আমরা ঠিক লিখব যে, এবার আমরা কিন্তু ম্যাথ করছি এতক্ষণ আমরা, দেখো তাহলে আমরা লিখব যে এই যে এই ভগ্নাংশগুলোর তুলনা করব আমরা এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আচ্ছা, তাহলে লিখি যে 54/63, 49/63, 48/63 এবং 50/63। এইভাবে লিখতে পারো যে এত এত ভগ্নাংশগুলোর লবগুলোর মধ্যে তুলনা করে পাই, বা সমহর বিশিষ্ট, এভাবে লিখতে পারো সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর মধ্যে তুলনা করে পাই। আমি তোমাদের বোঝানোর জন্য এইভাবেই লিখছি। আচ্ছা, এত এত ভগ্নাংশগুলোর লব এর তুলনা করে পাই, কি পাই, প্রথমে আমার 48, তারপরে 49, 50 এবং শেষে কত 54, শেষে কত 54। এই যে 48, 49, 50 এবং 54, এইভাবে আমার কি ছোট থেকে বড় এভাবে সাজালাম। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে এর নিচে নিচে কি লিখে দিব, আমার এই যে লসাগুলো লিখে দিব। মানে 48 কই ছিল, 48 ছিল এখানে, 48 কত 48/63, 49 কই ছিল, এই যে এটা 49/63। আমরা নিচে নিচে কি লিখলাম, অর্থাৎ কত হবে 48/63, তার থেকে কত 49/63, 50/63, তারপরে কত 54/63। আচ্ছা, এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা,
এটা আমরা একটু উপরে যদি লিখি বোঝানোর সুবিধার্থে, এই লাইনটাই আমরা উপরে লিখলাম বোঝানোর সুবিধার্থে। আচ্ছা, এতটুকু আমরা মুছে দিলাম। আচ্ছা, এই লাইনটা এখানকার এই লাইনটা এখানে লিখলাম। আচ্ছা, লেখার পরে আমরা এখন কি করব, ঊর্ধ্বক্রমে সাজাবো। এতটুকুর পরে আমরা কি করব, ঊর্ধ্বক্রমে সাজাবো। ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজানো, তার মানে এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বড়, এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বড়, এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বড়। আমার শুধু একটা কাজই বাকি আছে, তাহলে আমার ঊর্ধ্বক্রমে সাজানো শেষ হয়ে যাবে, ছোট থেকে বড় সাজানো হয়ে যাবে। আচ্ছা, 48/63 এটা কোথায় ছিল? আচ্ছা, এটা এখানে ছিল। কোন ভগ্নাংশ থেকে আমরা 48/63 পেয়েছি? এই যে এই ভগ্নাংশ থেকে 16/21 থেকে আমরা কত পেয়েছি? 48/63। আচ্ছা, তাহলে 48/63 নিচে কত লিখে দিব আমরা? 16/21। আচ্ছা, লিখলাম। এখানে এই চিহ্ন ছিল, এই চিহ্ন দিলাম। আচ্ছা, 49/63 কোথায়? এই যে এখানে 49/63 এখানে। এটা কোথায় ছিল? এই যে 7/9 থেকে এটা এইভাবে এসেছে। তারপরে 50/63। আচ্ছা, 50/63 এই যে এখানে 50/63 লিখলাম। আচ্ছা, এরপরে আমার 54/63 আছে। আচ্ছা, 54/63 কোথায়? এই যে 6/7 এটা লিখলাম। এটা আমার কি হয়ে গেল? ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। এখন আমি লিখতে পারি উত্তর যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এটা আমি এই লাইনটা তুলে দিব কিংবা এই চিহ্ন। আচ্ছা, এভাবে লিখলেই হবে যে এখন আমরা কি লিখব, ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এটা 16/21, 7/9, 50/63 আর 6/7। আচ্ছা, এটা আমি লিখলাম। এটা আমার উত্তর। কিসের জন্য উত্তর? এটা আমার ঊর্ধ্বক্রমের ক্ষেত্রে এটা উত্তর। আচ্ছা, এই প্রশ্নটাই যদি আমাকে বলে নিম্নক্রমে, তাহলে আমরা কি করব? নিম্নক্রমে মানে কি? বড় থেকে ছোট সাজানো, বড় থেকে ছোট সাজানো। আমরা এখানে কি সাজিয়েছি? ঊর্ধ্বক্রমে বলে একে আমরা ছোট থেকে বড় সাজিয়েছি। তার মানে এই ভগ্নাংশ থেকে এটা বড়, এর থেকে এটা বড়, এর থেকে এটা বড়। আচ্ছা, আমাকে যদি বলে অধক্রম, তার মানে কি? বড় থেকে ছোট সাজানো। তার মানে এই ভগ্নাংশের এখানে বড় এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট। আমরা খালি উল্টায় দেব যে এই লাইনটা কি করব, এই যে এটা আগে লিখব 6/7, এইভাবে চিহ্নটা উল্টে যাবে। 50/63, তারপরে 7/9, তারপরে কত? 16/21। একই জিনিস না? একই জিনিস, শুধু আমরা কি করেছি? চিহ্নটা পরিবর্তন। এটা সবচেয়ে বড় ছিল, এটা সবচেয়ে বড়, তার থেকে এটা ছোট ছিল, তার থেকে এটা ছোট ছিল, তার থেকে এটা ছোট থেকে বড় সাজানো ছিল। আমরা এটাকে বড় থেকে ছোট এইভাবে সাজিয়ে দিলাম। তার মানে এটা কি হয়ে গেল? আমার অধক্রমে সাজানো হয়ে গেল। অধক্রমে, এটা আমার অধক্রমে। প্রথমে আমরা এই পর্যন্ত কি করেছিলাম? এই অঙ্কটা আরেকবার রিভিশন দেই যে এই প্রথমে আমরা কি করেছিলাম? এই ভগ্নাংশটার কি আগে লসাগু বের করেছি। লসাগু বের করার পরে এই নিয়ম অনুসরণ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করেছি। এখন যদি শুধু সমহর বিশিষ্ট ভগ্নাংশে বলে, তাহলে আমার এ পর্যন্তই উত্তর শেষ। আর যদি আমাকে ঊর্ধ্বক্রম বা অধক্রম বলে, আচ্ছা, ঊর্ধ্বক্রম মানে কি? যে ছোট থেকে বড় সাজানো। তাহলে আমরা এতটুকু করার পরে আমরা কি করব? আগে সাজিয়ে লিখব। কীভাবে লিখব? লবগুলো মাধ্যমে সাজিয়ে লিখব। এই যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার পরে যার লব বড়, সেই ভগ্নাংশটা কি হবে? বড় হবে। সেই অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম। তাহলে এটা এইভাবে সাজানোর পরে আমরা কি বড় থেকে ছোট থেকে বড় পেয়ে গেলাম। এটা আমার কি ঊর্ধ্বক্রমে সাজানো হয়ে গেল। আর অধক্রম মানে কি? অধক্রম মানে বড় থেকে ছোট। তাহলে এই ঊর্ধ্বক্রম মানে এর উল্টা। ঊর্ধ্বক্রম অধক্রমের উল্টায়। এ পর্যন্ত করার পরে আমরা শুধু উল্টায় দেব। উল্টায় দিলে আমাদের কাজ শেষ। তাহলে এই একটা মাত্র ম্যাথের মাধ্যমে কি আমরা
সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ, ঊর্ধ্বক্রমে সাজানো, অধক্রমে সাজানো অবশ্যই পারবো। আচ্ছা, আমার মনে হয় তোমরা সবাই এটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আচ্ছা, যদি তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আসসালামু আলাইকুম।